আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। তুমগো দুয়ায় ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তাই তো তোমাদের মাঝে নতুন আরেকটা গল্প নিয়ে চলে আসছি। আশা করি এই গল্পটা পুরোটাই তোমরা দেখতে পাবা টিকটক কিংবা ইউটিউবে। তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা শুরু করি। অহনা গল্পের প্রথম পর্ব। অচেনা নাম্বার থেকে একটি মেসেজ। তোমার বয়ফ্রেন্ড আজ তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে। নিজেকে বাঁচাতে হলে বাড়ি থেকে বের হইও না। অহনা সাজগুজ করছিল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে। তখনই মোবাইলে স্ক্রিনে বেশি উঠছে মেসেজটি। অহনা সেই মেসেজটিকে উপেক্ষা করে আবারও সাজাই মনোযোগী করে। হয়তো কেউ দুষ্টামি করছে তার সাথে, সেটা ভেবেই আবার তৈরি হতে শুরু করে অহনা। বের হতে যাবে তখনই আবারও মেসেজ আসে অহনার ফোনে। আবার লেখা আছে সেখানে 11 জন মিলে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে। নিজেকে বাঁচাতে হলে এক্ষুনি সিদ্ধান্ত বদলাও, না হয় তোমার সম্মান নয় শুধু তুমিও বেঁচে ফিরতে পারবে না। অহনার রাগ হয় অচেনা সেই লোকটির উপর, যে কিনা বই দেখাচ্ছে। মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে যাই বয়ফ্রেন্ড অর্ণবের সাথে। পার্কে পৌঁছাতেই অর্ণব বলল, চলো এক জায়গায় যাব। অহনা বলল, কোথায়? অর্ণব বলল, আরে তুমি আমার সাথে চলো। অহনা কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে থাকে। পৌঁছে যায় নিজের এলাকা থেকে অনেক দূরে একটি জঙ্গলে। শুনছান নীরবতায় ভয়ানক এই জঙ্গলটা। অহনা অর্ণবের শার্টটা খামচে ধরে বলে, এই তুমি কোথায় নিয়ে এলে আমায়? অর্ণব বলল, আর একটু বেবি, কিছুক্ষণ পরই তো দেখতে পাবে আসল মজা। অহনা বলল, এটা তো জঙ্গল, এখানে এমন কি করবে তুমি? বড় কোনো সারপ্রাইজ আছে কি? অর্ণব বলল, হ্যাঁ, গেলেই দেখতে পারবে অনেক বড় সারপ্রাইজ। অহনা আর অর্ণব পৌঁছে যায় একটি পরিত্যক্ত বাড়িতে। চারিদিকে কেমন ভীতু ঘুরে অন্ধকার, পচা গন্ধ আসছে অনেকটা। সিঁড়ি বেয়ে উপরে উঠলো। উপরটা পরিপাটি, তবে একখানা ভাঙা আয়না আর বিছানা ছাড়া কিছুই চোখে পড়ছে না অহনার। অহনা বলল, এখানে কি কিছুই তো নেই, আমরা এখানে কেন এলাম? আমার ভয় করছে অর্ণব, প্লিজ চলো বাড়ি চলে যাই। অর্ণব বলল, একটু পরে চমক দেখবে, সবুর করো। অহনা দেখতে পেল একে একে 10 জন তরুণ প্রবেশ করলো। অহনা আচমকাই অচেনা মেসেজটির কথা মনে হয়। সেও যে বলছিল 11 জন লোক তাকে গণধর্ষণ করবে। বুকটা ধুকবুক করে উঠল অহনার। তখন অহনা অর্ণবকে প্রশ্ন করলো, অর্ণব, ওরা কারা? অর্ণব বলল, ওরা আমার বন্ধু, মজা হবে আজ। অহনা বলল, না, আমি বাড়ি যাব আর এক মুহূর্ত এখানে না। তুমি গেলে চলো, না হলে আমি একাই গেলাম। একজন লোক এগিয়ে আসে অহনার দিকে আর বলল, কোথায় যাচ্ছ সোনা? তোমার জন্যই তো এত আয়োজন, আর আমরা এখানে। তুমি গেলে মজা করবো কার সাথে? বলে শয়তানি একটা